যুবকদের জীবনের শ্রেষ্ঠতম ভুল হচ্ছে যুবকরা এখন ভুল কাউকে ভালোবাসে। যুবকরা এখন ভুল মানুষের প্রেমে পড়ে। প্রেমে পড়া দরকার একজনের, তিনি কে? যুবক প্রেমে পড়ে সুন্দরী মেয়ের, টিকটকার মেয়ের, যেই মেয়ের না আছে চরিত্র, না আছে ক্যারেক্টার, না আছে নামাজ, না আছে কালাম। যুবক তার জন্য দিন রাত 24 ঘন্টা নষ্ট করে যাচ্ছিল। এখন ঠিক কিনা? অবাক করা বিষয় এটা। আর আমার তো তোমার কাছে এইটা প্রশ্ন করতে মনে চায় যুবক, যে যেই মেয়েটা তোমার কপালে লেখা নাই, যেই মেয়ের সঙ্গে তোমার কোনোদিন বিয়েই হবে না, যেই মেয়ের প্রতি তোমার এত মায়া, সেই মেয়ে আর একজনের সঙ্গে প্রেম করে, তুমি যেই মেয়ের জন্য এত সময় নষ্ট করো, সে তোমার কপালেই লেখা নাই, তার নিয়ে তোমার এত ভাবনা কেন? হ্যাঁ, তার নিয়ে তোমার এত কল্পনা কেন? সারাটা দিন মোবাইলে তার ছবি দেখে। কিরে ক্যা হুয়া? হুজুর একেই ভালোবাসি, এরেই লাগবে, এরে ছাড়া কাউরে বিয়ে করতেই পারবো না। এরকম যুবক আছে না নাই? সারা দিন মোবাইলে এগুলো করে। আচ্ছা, যাকে আল্লাহ তাআলা একটু জাস্ট ট্রাই টু থিংক অ্যাবাউট ইট, একটু ভাবেন, যাকে আল্লাহ তাআলা তোমার জন্য বানান নাই, যার সৃষ্টি তোমার জন্য হয় নাই, যে তোমার কপালে লেখা নাই, তার জন্য ভেবে তোমার কি কোনো লাভ হবে? তুমি তোমার লাইফটা অনেক সুন্দর। এই যুবক, এই এদিকে এদিকে এদিকে, তোমার লাইফটা অনেক সুন্দর। তোমাকে আল্লাহ অসাধারণ নিয়ামত দিয়েছেন, চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। তুমি তোমার এত সুন্দর মুহূর্তগুলো একটা মেয়ের জন্য ভেবে ভেবে নষ্ট কেমন করে করো? ডাজন্ট মেক এনি সেন্স, ডাজন্ট মেক এনি সেন্স। মাথায় কি হুঁশ বুদ্ধি কিছু নাই? একটু ভাবো না। আচ্ছা প্রিয় ভাইয়েরা, একটু এদিকে তাকান তো আমার দিকে। আমার এই হাত দিয়েছে কে? আমার যে চোখ দিয়ে দেখতে হবে, এই চোখটা দিয়েছে কে? আমাকে আদর সোহাগ করবার জন্য আব্বা আম্মা দরকার, দিয়েছে কে? আমার সময় কাটাবার জন্য মোবাইল দরকার, দিয়েছে কে? আমার খাওয়ার জন্য রিজিক দরকার, দিয়েছে কে? এত কিছু যে আল্লাহ দিল, এত নিয়ামত যে আল্লাহ তোমারে দিল, সেই আল্লাহ কি তোমার সুন্দর একটা নেককার, দিনদার, পারফেক্ট লাইফ পার্টনার দিতে পারে না? পারে কি পারে না? তাহলে তুমি অন্য মেয়ের জন্য এত ছায়া খায় ব্যাখ্যা কেন? তুমি কেন এরকম তোমার অবস্থা? একটু ভাবো না তুমি এই বিষয়গুলো নিয়ে। অলওয়েজ মনে রাখবেন, যে ব্যক্তি এদিকে, অনেকে বলে হুজুর আমি যারা পছন্দ করেছি হুজুর, এটা একদম চিরসত্য কথা বলছি, বাস্তবিক সমাজ থেকে বলছে। আপনি রাগ করলে আমার কিছু বলার নেই। যুবকরা দেখবেন ভালো করে, ইভেন মেয়েরাও, যদি কোনো ছেলেকে পছন্দ হয়ে যায় কোনো মেয়ের, অথবা কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হয়ে যায়, সে মনে করে যে এর মতো কাউকে আর খুঁজেই পাওয়া যাবে, খুঁজেই পাওয়া যাবে না। আচ্ছা, বেস্ট ডিসিশন মেকার, সবচেয়ে উত্তম সিদ্ধান্তকারী একজন, জবান খুলে বলেন না কে? আমার লাইফ সম্পর্কে আমি যা জানি তার চাইতে অধিক ভালো জানে কে? যে আল্লাহ তোমার এত কিছু দিল, তুমি কি সে আল্লাহর উপর ভরসা করতে পারলা না? তুমি কি বলতে পারলা না যে তুই আমার জন্য লেখা নাই, তোর নিয়ে ভাবনা বাদ দিলাম, তুই যেখানে বিয়ে করবি কর, আই ডোন্ট কেয়ার? কি ঠিক কিনা বলেন? এইটা ভাবনা থাকবে, তাহলে তুমি দেখবা তোমার লাইফটা সুন্দর হবে। আর একটা হাদিস শোনাই সবাইকে, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায়, খুব মনোযোগ দিয়ে শুনবেন, সবার জন্য আজীবন কাজে দিবে। যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ভুলে যায়, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, যে ব্যক্তি আল্লাহর জন্য কোনো কিছুকে স্যাক্রিফাইস করে, আল্লাহ তার জন্য তার চাইতে অধিক উত্তম জিনিস তাকে দান করে। জাস্ট you have to sacrifice just to achieve the satisfaction of your Lord. তুমি যা ছাড়বা, যা ধরবা, সবকিছু একজনের সন্তুষ্টির জন্য হবে। তিনি কে?